সকাল অবসান ঘনিয়ে দুপুর হলো। আলো আর আনি এক স্থানে মন খারাপ করে বসে রয়েছে। দুজনের গম্ভীর চিন্তায় মগ্ন। উদ্দেশ্য সুফিয়া বেগমের রাগ ভাঙালো। সুফিয়া বেগম সকাল থেকে তাদের উপর যে রেগে আছে এখনো আছেই। তাদের সাথে কথা পর্যন্ত বলে নাই। আলো আনি একটু ভাবলো, তারপর দুজনে বাইরে এসে একটা গার্ডকে একটু ডেকে কিছু একটা নিল। তারা রুমে আসলো। এসে যার মতো রেডি হয়ে সুফিয়া বেগমের রুমে আসলো। তিনি চেয়ারে বসে গল্পর বই পড়েছেন। তারা দুজনেই সুফিয়া বেগমের সামনে দাঁড়িয়ে রইল। তিনি চশমার ফাঁকে দুজনের মাথা থেকে পা অবধি প্রকট করলো। দুজনের দুখানা লুঙ্গি আর নিজেদের জামাইয়ের একখানা শার্ট আর চশমা পরেছে। সুফিয়া বেগম তাদের দেখে না দেখার মতো করলো। আলো সুফিয়া বেগমের পাশে দাঁড়িয়ে বলে উঠল, আমাদের কেমন লাগছে দাদিমা? সুফিয়া বেগম কিছু বললেন না। তারা একটুখানি নিজেদের দিকে তাকিয়ে হাসলো। তারপর ফোন নিয়ে আলোর লুঙ্গি ডান্স গানটা চালিয়ে দুজনের ভিন্ন ভঙ্গিতে উড়াধুরা নাচছে। সুফিয়া বেগম নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। তাদের অজগবি নাচ দেখে তিনি খিলখিল করে হেসে ওঠে। আলো আর আনিও হেসে উঠল। রাত আসিফের বসে সকাল কাজ শেষ করলো। তার কক্ষে সিসিটিভি অন করলো আলো কী করছে সেটা দেখার জন্য। তার দৃষ্টি আটকে গেল হঠাৎ আলোর রুমে। এসে তার একখানা শার্ট নিয়ে পরে ফেললো, তারপর লুঙ্গি পরলো। রাত কপালে ভাঁজ করলো। হল রুমে সিসিটিভি অন করলো। দেখলো আলো একা নয়, আনিও তার সাথে সেজেছে। সে কপাল কুঁচকে আসিফকে ডাকলো। আসিফ রাতে কেবিনে এসে বলে উঠল, জি বস। রাত নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ালো। আসিফকে গম্ভীরভাবে বলে উঠল, আর আজ আসিফ অফ, সবাইকে বলে দে। আসিফ একটু ভ্রু কুঁচকালো। রাতের দৃষ্টি বরাবর আসিফ তাকালো। ল্যাপটপে রাতের কক্ষের সিসিটিভি ফুটেজ দেখে আসিফ কিছুটা আশ্চর্য হলো। নিজের কক্ষকে সিসি ক্যামেরায় লাগায় রাতকে বলে উঠল, রুমে সিসিটিভি কেন? রাত নিজের ফোনখানা হাতে নিল। কেবিন থেকে বেরিয়ে যেতে যেতে আসিফকে উদ্দেশ্য করে বলে উঠল, তোর বোন আমার কাছে নিজের ভার্জিনিটি হারাচ্ছে। আমার জিনিসের প্রাইভেসি বলতে শুধু আমি। আসিফ রাতের লাগামহীন কথায় বেকুবের মতো তার যাওয়ার প্রাণে চেয়ে থাকে। আসিফ আনি সুফিয়া বেগমের সাথে এখনও নাচানাচি করছে। রুমের দরজার পাশে রাত যে দাঁড়িয়ে আছে সে কেউ জানে না। আসিফ রাতকে পাশ কাটিয়ে রুমে ঢোকে ফোনের গানখানা অফ করে দেয়। গান বন্ধ করার সাথে সাথে তাদের দুজনের নাচাও বন্ধ হয়ে যায়। দুজনে লজ্জায় সুফিয়া বেগমের পেছনে লুকিয়ে পড়ে। রাত আলোর কাছে আস্তে আস্তে বলে ওঠে, হোয়াট ননসেন্স, এসব কি পড়েছ? আলো লজ্জার কথা বলতে পারছে না। দুজনে সুফিয়া বেগমের শাড়ির আঁচলটায় নিয়ে টানাটানি শুরু করেছে। আসিফ তাদের কাণ্ড দেখে শব্দ করে হেসে ওঠে সাথে সুফিয়া বেগম। রাত আলোর হাত ধরে টেনে নিয়ে কাছে নিয়ে আসে। তাকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে আলো উদ্দেশ্যে বলে ওঠে, অনেক অনেক একাই নাচছো, এখন আমার সাথে একটু নাচো রসমাই। আলো রাতের কথায় লজ্জা পেয়ে সাথে ভয়ে মুখখানা চুপসে যায়। রাত আলোকে রুমে নিয়ে এসে নিজের কোটখানা খুলে ফেল। আলো রাতের কাণ্ড একটুখানি ভয় পেল। রাতের দিকে চেয়ে ভীত হয়ে বলে উঠল, আপনি কি করবেন? রাত আলোর কথায় তার দিকে চাইল। নিজের শার্টের বোতামগুলো খুলতে খুলতে তার দিকে এগিয়ে আসলো। ঠোঁটে কোনা বাঁকা হাসি ফুটিয়ে বলে উঠল, ইন্টিমেট হবে। আধার রাত্রি গভীরতা, সবাই রুমে মগ্ন। রাতে গভীরে হচ্ছে, চারপাশে নীরবতা বেড়ে যাচ্ছে। বেলকনিতে রাত আর আলো দাঁড়িয়ে নীরবে পরিবেশের সুখ ভোগ করছে। রাত আলোকে একটুখানি নিজের কাছে নিয়ে এলো। আলো রাতের বুকে নিজের জন্য জায়গা করে নিল। আলো রাতের বুকে আরামে মাথা রেখে বলে উঠল, আমায় কেন ভালোবাসেন না হাতি জামাই? আলোর বাচ্চা সুলভ কথাখানাতে রাত একটু হাসল। আলোর চুলের ভাঁজে নিজের আঙুল চালাতে চালাতে
বলে উঠল, তোমার ভালোবাসাটা কি যথেষ্ট নয়? রাতের কথা আলো হাম্মক বনে যায়। রাতের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে অভিমানী স্বরে বলে ওঠে, লাগবে না কারো ভালোবাসা। ছোট থেকে ভালোবাসাহীন ছিলাম, বাকি জীবনটাও না হয় ভালোবাসাহীন থাকবো। আলোর পাশ কাটিয়ে যেতে নিলে রাত তাকে পেছন থেকে জড়িয়ে ধরে প্রণয়ী অভিমানের মুখখানা একটিবার পাশ থেকে দেখে নিল। পেছন থেকে আলোকে শক্ত করে জড়িয়ে ধরে বলে উঠল, ইউ নো বেবি, ভালোবাসা একটা সময় ফুরিয়ে যায়, কিন্তু আসক্তি নিঃশ্বাস থেকে মিশে থাকে। রাতের প্রহর শেষ আলোর মতো আসা তুমি আমার প্রণয়ী, আমার শূন্যতার মাঝখানে ঝড়ে ভেসে আসা তুমি এক টুকরো লোভ, আমার অঘোষিত ক্ষতের মলমের তুমি, আমার নিঃশ্বাসের গভীরতা তুমি, আমার মৃত্যুর সঙ্গিনী তুমি, আমার দেহের অংশীদারী নারী তুমি। সো ইউ আই মাই অবসেশন। মাস যায়, বসন্তর আগমনীয় বর্তমান বহন করে। চারপাশে প্রকৃতিতে নতুন প্রাণের আগমন হয়। ভিন্ন ভিন্ন ফুল লতাপাতায় মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয় ধরণীতে। বসন্তের সকালটা যেন পাখিদের রাজত্ব চলে, সময় তার গতিতে চলতে থাকে। এর মাঝে আলো আনি এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে। তারা দুজনেই জিপিএ 5 পেয়েছে। তাদের কলেজে ভর্তি করানো হয়েছে। দুজনে একসাথে কলেজে যাওয়া আসা করে। পাখি ডাকে আলোর ঘুম ভাঙে। অন্যদিকে চেয়ে আলোর সকালখানা একটুখানি বেশি সুন্দর ছিল, কারণ আলো নিজের শরীরে কিছু পরিবর্তন দেখছে, তাই একটু সন্দেহ হয়। আলো সেটা দূর করার মূলত কলেজে যাওয়া। আলো আজ একাই কলেজে যাবে, কারণ আনি আজ শরীর ভালো নেই, তাই সে যাবে না। রাত আলোকে যেতে বারণ করেছে, কিন্তু আলো রাতের কথায় ঊর্ধ্বত গিয়ে আজ কলেজে এসেছে। আলো কলেজে আসার ব্যাপারটা শুধু সুফিয়া বেগম জানতেন। আলো আনিকে বলতে বারণ করেছে। সুফিয়া বেগমকে দরকারি ক্লাসের ব্যাপারে অজুহাত দিয়ে তিনি সেটা বুঝে তাকে ছেড়েছেন। রাতের অফিসে আজ বিদেশ থেকে কিছু ক্লায়েন্ট আসবে, তাই সে আর আসিফ খুব সকাল বাসা থেকে বেরিয়ে গিয়েছে। আলো আজ বাসায় গাড়ি নিয়ে যায়নি, হেঁটে কলেজে এসেছে। আলো কলেজে যাওয়ার আগেই একটা দোকান থেকে পেন্সিল কিট কিনে নিয়েছে। আলো যাওয়ার সময় তার খুব অদ্ভুত লাগলো। তার মনে হলো তার পেছনে কেউ আছে, কিন্তু পেছন ঘুরতেই কাউকে পেল না। আলো পায়ে গতি বাড়িয়ে কলেজে প্রবেশ করে হাঁপ ছাড়ল। সকাল গড়িয়ে দুপুর হলো। আজকে রোদের উত্তাপটাও একটুখানি বেশি ছিল। আর ব্যস্তময় ঢাকা শহরে যে জ্যামে তাও অবস্থা খারাপ। আলো কলেজের প্রেগনেন্সি টেস্ট করছে, সেটাতে পজিটিভ এসেছে। আলোর চোখ জুড়ে 2-1 ফোঁটা নোনা জল বেরিয়ে এলো। নিজের ভেতরে আজকে অন্যরকম অনুভূতি হচ্ছে তার, আর এটাই মনে হয় মাতৃত্বের স্বাদ গ্রহণ করার অনুভূতি। আলো নিজের পেটের উপর হাত রেখে কাদো-স্বরে বলে উঠল, আব্বাজান, আপনি শুনছেন? চলুন বাসায় যাই, আপনার বাবাকে আপনার সাথে পরিচয় করিয়ে দিই। কথাখানা বলেই কেঁদে ওঠে আলো। সে পায়ে হেঁটে বাসায় ফেলতে লাগলো। তার আবারও মনে হলো পেছনে কেউ আছে। পেছনে ঘুরতে একটা কালো মাস্ক পরানো লোককে দেখতে পেল। পায়ে গতি বাড়ানো, কিন্তু হঠাৎ প্রচণ্ড গতিতে কোথা থেকে একখানা গাড়ি এসে থামালো। আর তার হাত পেছনে একটা লোকটা তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে গাড়িতে ফেলে দিল। গাড়িটা আলোকে নিয়ে ছুটল। আলো গাড়ির ভেতর থেকে নিজেকে ছাড়াতে বলে উঠল, কে আপনারা? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? গাড়ি 4 জন লোক ছিল। দুজনে আলোর হাত পা বেঁধে দিতে দিতে বলে ওঠে, এই মেয়ে চুপ, নাইলে মেরে দেব। আর এদিক দুপুর শেষ হতে চলল, কিন্তু আলোর কোনো পাত্তা নেই। সুফিয়া বেগম আন্টিকে ব্যাপারটা বলল, আনির ব্যাপারটা এখনই রাত আর আসিফকে জানতে বারণ করলো। তার কিছু বন্ধু বান্ধবীদের কল করে আলোর খোঁজ করলো। সকাল মুখে একই কথা। আলো কলেজ থেকে দুপুরে বাসায় জন্য বেরিয়ে এসেছে। আনি এবার খুব টেনশন হচ্ছে। এভাবে সন্ধ্যা হলো। আনি আসিফকে কল করলো। আসিফ ওপাশ থেকে বলে ওঠে, বলো। আপনার আশেপাশে রাত ভাইয়া আছে? কেন? আনি আসিফকে একটু রাতের থেকে দূরে আসতে বলে। আনি আসিফকে
সম্পূর্ণ বিষয়টা বলে। আসিফ আনিকে টেনশন করতে বারণ করলো, বলল সে দেখছে। আসিফ রাতের একটুখানি সাইডে এসে তার গ্যাং মেম্বারদের ফোন করে বলে আলোর খোঁজের জন্য। রাত গম্ভীর হচ্ছে, সাথে আসিফের টেনশন তাও, কারণ তাদের গ্যাং মেম্বাররা এখনও কোনো খোঁজ দিতে পারে নাই। রাত আসিফকে নিজের কেবিনে ডাকে। আসিফ কেবিনে এসে বলে ওঠে, জি বস, কী হয়েছে সেটা তুই মুখে বলবি না, আমি খোঁজ করব। আসিফ রাতের দিকে চাইলে সে এতক্ষণ সেটা ভয় পাচ্ছিল, এখনও সেটাই বলে। রাতের বাজ পাখি নয়ন জোড়া আসিফের ফাঁকি দিতে পারল না। সে রাতকে সকল কিছু খুলে বলে। রাতের গম্ভীর মুখখানা মুহূর্তে হিংস্রতার রূপ ধারণ করে। রাত পাশে থাকা গ্লাসটা মাটিতে ফেলে দেয়। কাচের গ্লাসটা মুহূর্তে ছোট ছোট টুকরায় মাটিতে ছড়িয়ে পড়ে। রাতের এমন রূপখানা দেখে আসিফের রাতের উদ্দেশ্য নরম স্বরে বলে ওঠে, বস, আমি ইতিমধ্যে আমাদের সকল মেম্বারদের কাজে লাগিয়ে দিয়েছি। রাত কিছু না বলেই আসিফের থেকে বেরিয়ে বাসায় এসে সুফিয়া বেগমকে হুঙ্কার দিয়ে ডেকে ওঠে, দাদিমা, দাদিমা। রাতের হুঙ্কার সুফিয়া বেগম আর আনি বুক কাঁপছে। সুফিয়া বেগম রাতের কাছে এসে সবটা বলে ওঠে। রাত সুফিয়া বেগমের কথা শুনে রাতের মাত্রাটা বেড়ে যায়। কাচের টি টেবিলে সজোরে একটা লাথি মেরে মুহূর্তে কাজখানা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। নিজের মাথার চুলগুলো টেনে নিজেকে শান্ত করার চেষ্টা করলো, কিন্তু হলো না। রাত গর্জে বলে উঠল, কুত্তার বাচ্চা, তেজ বাড়ে গেছে, আমাকে অমান্য করে গেছে। থাক, তার তেজ নিয়ে কেউ তাকে খোঁজার কোনো চেষ্টা করবে না। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন গল্পটা কেমন হয়েছে। ধন্যবাদ। গল্প অবজেকশন ফর ইউ চলবে।